ইতিহাসে সাক্ষী 36 ঘন্টার ব্যবধানে এদেশের 54 জন সেনা ঊর্ধ্ব কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের 74 জন কর্মকর্তাকে 36 ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে। যুদ্ধের ক্ষেত্রেও এরকম কোন দেশের নজির রাখতে পারেনি, যেটা স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা এবং আধিপত্যবাদী শক্তির অনুকূলে আমাদের সেই দেশপ্রেমিক সৈন্যদেরকে তারা হত্যা করেছে। আমরা যদি দেখি সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে বিগত 15.5 বছরে আমাদের শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে, শিক্ষার সংকট তৈরি করা হয়েছে, শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে, ছাত্রদের হাতে অস্ত্র মাদক থেকে শুরু করে নানাবিধ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করা হয়েছে। আমরা বলে এসেছি আমাদের শিক্ষায় এমন সংকট তৈরি হয়েছে, আমাদের এই প্রজন্ম যেন আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেদের মেরুদণ্ডকে দাঁড় করিয়ে কথা না বলতে পারে, সেই ষড়যন্ত্রটি তারা করে এসেছে। আমরা দেখতে পাই 24-এর আগে শাপলা চত্বর আমাদেরকে পীড়া দেয়। শাপলা চত্বরের নিরীহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাতের আধারে হত্যার পরে মিডিয়াতে প্রণোদিতভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এই সকল ঘটনা 24-এর আগে 71-এর পরে সংগঠিত হয়েছে। আমরা দেখেছি অর্থ কেলেঙ্কারি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদের বাড়ি, নিজেদের আরেকটি আবাসস্থল গড়ে তুলেছে এবং আয়েশি জীবন যাপনে ব্যস্ত, যার দৃশ্য আমরা এখন দেখতে পাই। এটা হলো আমাদের 24-এর আগের দৃশ্য। আমরা যদি আপনাদেরকে বলি আমাদের সংস্কৃতি স্বাধীনতার 54 বছরের পদার্পণ করলেও আমরা আমাদের সংস্কৃতির কোনো সেই মানের সমৃদ্ধি দেখি নাই, বরং অন্যদের দ্বারা প্রভাবিত, অন্যদের থেকে নেয়া, অন্যদের থেকে গ্রহণ করা, অন্যদের থেকে ধার করা বস্তা পচা সংস্কৃতি দিয়ে আমাদের যুবক কৈশোর এবং আমার উম্মাকে ধ্বংসর এক ষড়যন্ত্র তারা করে আসছে।